নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে মুক্তি চ্যানেলে স্বাগত জানাই। সম্প্রতি পশ্চিমবঙ্গে মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সরকার কলকাতায় বহু সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে রান্না করা খাবার সরবরাহের দায়িত্ব ইসকন এর অনামৃত সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে যেমন প্রশংসা হয়েছে তেমনি সমালোচনাও হয়েছে। আজকের ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক বিতর্ক নয়, বরং সরকারের ঘোষিত উদ্দেশ্য এবং এই সিদ্ধান্তের পেছনে কারণগুলো সহজ ভাষায় জানব। মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্য কী? ভারতের পিএম পোষণ মিড ডে মিলে প্রকল্পের প্রধান লক্ষ্য হল শিশুদের পুষ্টির উন্নতি করা, বিদ্যালয়ের উপস্থিতি বৃদ্ধি করা, পড়াশোনার আগ্রহ বাড়ানো, দরিদ্র পরিবারের শিশুদের অন্তত একটি পুষ্টিকর খাবার নিশ্চিত করা, সামাজিক বৈষম্য কমিয়ে সবাইকে একসঙ্গে বসে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা। সরকার কেন ইসকনকে দায়িত্ব দিল? সরকারের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট নথিতে যে কারণগুলো সামনে এসেছে সেগুলো হলো: নাম্বার 1, বড় আকারে রান করার সক্ষমতা। ইসকনের অনামৃতের আধুনিক কেন্দ্রীয় রান্নাঘর রয়েছে, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের জন্য স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত করা সম্ভব। নাম্বার 2, মান নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় রান্নাঘরে একই মান বজায় রেখে খাবার প্রস্তুত করা তুলনামূলক সহজ বলে সরকারের মনে করেছে। তৃতীয়, দীর্ঘ অভিজ্ঞতা। অনামৃত বহু বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল সরবরাহ করেছে। কলকাতাতেও তারা অতীতে বহু বিদ্যালয়ে এই কাজ করছে। নাম্বার 4, সময় মতো সরবরাহ। সরকারের আশা কেন্দ্রীয় রান্নাঘরের মাধ্যমে নির্দিষ্ট সময়ে অধিক সংখ্যক বিদ্যালয়ে খাবার পৌঁছে দেওয়ার সহজ হবে। বিতর্ক কোথায়? এই সিদ্ধান্তের ওপর সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ডিম পরিবেশন নিয়ে। ইসকন জানিয়েছেন তাদের ধর্মীয় নীতির কারণে খাবারে ডিম থাকবে না। তারা পরিবর্তে সয়াবিন, পনির, রাজমা, ডাল সহ অন্যান্য নিরামিষ প্রোটিন দেওয়া হবে। অন্যদিকে অনেক পুষ্টিবিদ ও বিরোধী রাজনৈতিক নেতারা বলেছেন ডিম শিশুদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ও সহজলভ্য প্রোটিনের উৎস। এর কারণে বিষয়টি নিয়ে জনমত বিভক্ত হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া জরুরি। ইসকনকে দায়িত্ব দেওয়া মানেই পুরো পশ্চিমবঙ্গের সমস্ত মিড ডে মিল তাদের হাতে চলে গেছে এমন নয়। বর্তমান ঘোষণার মূলত কলকাতার প্রায় 1800টি সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে রান্না করার খাবার সরবরাহের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সরকারের ঘোষিত উদ্দেশ্য। সরকারের বক্তব্য অনুযায়ী এই সিদ্ধান্তের লক্ষ্য উন্নত মানের রান্না করা খাবার পৌঁছে দেওয়া, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা, বড় পরিসরে দক্ষতার সঙ্গে খাবার বিতরণ করা, আধুনিক রান্নাঘরের সুবিধা কাজে লাগানো। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে মতভেদ থাকতেই পারে। কেউ এই উদ্যোগকে আধুনিক ও কার্যকর খাদ্য ব্যবস্থাপনা হিসেবে দেখেছেন, আবার কেউ শিশুদের খাদ্য তালিকা থেকে ডিম বাদ পড়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে আধ্যাত্মিক আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার যে উদ্দেশ্য ঘোষণা করেছে সেটি হলো শিশুদের জন্য নিরাপদ, নিয়মিত ও মানসম্মত খাবার পৌঁছে দেওয়া। বাস্তবে এই ব্যবস্থা কতটা সফল হবে তা সময়ই বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।